আবার অনেক পীররাও আছে, এরকম গুরুরাও আছে যারা গুরু নাম ভাঙায়া খাচ্ছে, কিন্তু আসলে তাদের মূল দর্শনটাই নাই, আত্মদর্শন তাদের ভিতরেই নাই। আমার বাবাজানের প্রথম কথাই হচ্ছে, বাবারে আগে দেখো। আত্মদর্শন মানে কি? আত্ম মানে নিজ, দর্শন মানে কি? দেখা, অর্থাৎ নিজেকে দেখা। দেখাটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। গুরুকে দেখা না, রাসূলকে স্বপ্ন যোগে দেখা, এসব কোনো রকম কোনো, আপনি সারা কোরআন খুঁজলে এই জিনিসগুলো পাবেন না যে রাসূলকে দেখার জন্য তুমি এই আমলটা করো, বা কোরআনে এই আয়াতে এইভাবে লেখা আছে এটা আমল করলে তুমি গুরুকে দেখতে পারবে, বা অন্য ধর্মগ্রন্থেও নাই তো কোনো ধর্মগ্রন্থে নাই। এগুলো হচ্ছে একটা ওই কাল্পনিক সিস্টেম সাজায়া ব্যবসা বাণিজ্য করার একটা যে ধান্দা। ওই যে কিছু দরবার আছে শরীফ, তারা চর্মচোখে রাসূল দেখায়, আইসো আমার কাছে, আমাক যদি পারো তাহলে রাসূল দেখায়ও। এটা হচ্ছে গন্ডমূর্খদের কাজ, যে চর্মচোখে রাসূল দেখাতে। আর আমাদের কাছে আসবে, আমরা একটা জিনিসই দেখাই দেবো, সেটা হচ্ছে নিজের ভিতরেই তুমি রাসূল, আল্লাহ, যাবতীয় যা নবী রাসূল আছে, ওলিয়া উলিয়া এবং অলি এবং মুর্শেদ যারা আছে সবাইকে আমরা দেখাই দিতে পারবো, সেটা নিজের ভিতরে, বাইরে বলে কিছুই নাই। কারণ কোরআন বলতেছে স্পষ্টভাবে যে আমি পৃথিবীটাকে, সূরা জারিয়াতের ভিতরে বলতেছে যে আমি পৃথিবী যে উপাদান দ্বারা তৈরি করেছি তার চেয়ে বেশি উপাদান দ্বারা কি তোমাকে আমি তৈরি করিনি? তুমি কেন সে বিষয়ে দিশাহীন, বা কেন তুমি দেখো না? এত সুন্দরভাবে স্পষ্ট করে চোখে আঙুল দিয়ে দেখাই দিল। অর্থাৎ ওই যে সনাতন শাস্ত্রে বলতেছে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে মানব দেহে। কোরআনে আরও কিছু আয়াতের ভিতরে বলতেছে পৃথিবীতে যে উপাদানগুলো আছে সে উপাদানগুলো তোমার দেহের ভিতরেই আছে। এটা তো স্পষ্ট করে দেওয়া। অর্থাৎ কোরআনটা আমি শিখবো এই জন্যে নিজেকে চেনার বা নিজের দেহ ভাণ্ডকে জানার। এই জগতের যে উপাদানগুলি আছে সকল কিছুই আমার মানব দেহের ভিতরে ফিক্সড করা। কথা ক্লিয়ার? এখন এই জিনিসটা যদি কেউ দেখতে চান, জানতে চান, একজন দার্শনিক সদ্গুরু যিনি আছে তার শরণাপন্ন হন, সকল কিছু চর্মচোখে দেখা যাবে।